এটা অবশ্যই আমাদের আবেগ, এটা আমাদের ভালোবাসা। কারো কোনো দ্বিমত নাই। কিন্তু বিশ্বের মধ্যে আইএস নামে সন্ত্রাস আছে। আইএস নামে কি আছে? তারা বিভিন্ন সময় সন্ত্রাসী করে এই পতাকার ভিতরে কালিমা লেখা, পতাকার ভিতরে কালিমা লেখা সন্ত্রাসী করে। দুষ্পরে কাদের? মুসলমানদের। বলেন দুষ্পরে কাদের? কালিমা আমাদের আবেগ। যখন ওই কালিমা ব্যবহার করে সন্ত্রাসীরা সন্ত্রাসী করে মুসলমানদের উপরে যখন দুষ্টাপি দিতে যায়, তখন এই বাংলাদেশে এইরকম ভাবে মুখের ভিতরে কাপড় বেঁধে কালিমার পতাকা উড়ালে সেখানটা উদ্বেগের তৈরি হয়, একটা টেনশন তৈরি হয় যে ওরা কারা। তাহলে বোঝা গেল আমাদের আবেগের জায়গাটাকে কখনো কখনো কেউ ব্যবহার করে সন্ত্রাসী ছড়াতে পারে। এই জন্য আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। কি থাকতে হবে? সতর্ক থাকতে হবে। কি থাকতে হবে? সতর্ক থাকতে হবে। কারবালার মাঠে মুখে কালিমা ছিল কিনা? মুখে দাড়ি ছিল কিনা? কোরআনে হাফেজ ছিল কিনা? থাকার পরও ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গলার ভিতরে ছুরি চালিয়ে দিয়েছে। কথা কোন ঠিক না? ওই যুগে যুগে ওই আইএস সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীরা বিভিন্ন ভাবে আমার দেশের সহজ সরল মানুষদেরকে আবেগে ফেলে দিয়ে কখনো কখনো ওই সমস্ত সন্ত্রাসীদের মনোবাঞ্ছনা পূরণ করতে গিয়ে আমাদের ধর্ম, আমাদের দেশ, আমাদের দেশের মানুষ এবং ধর্মকে বিপদে ফেলানোর ষড়যন্ত্র করতে পারে। এই জন্য আপনাদেরকে কি থাকতে হবে? এরপরও বাংলাদেশের সংবিধান অনুযায়ী আপনার আজকে দেখলাম বিভিন্ন পতাকা বানানো হচ্ছে। এক পাশে বাংলাদেশের পতাকার অর্ধেক, আরেক পাশে কালিমা। ওই যে আইএস আন্তর্জাতিক ভাবে ওই আইএস যে সন্ত্রাসী সংগঠন আছে, যখন থেকে বাংলাদেশের পতাকার পাশে ওই রকম আইএসদের নকশাই সাজে, তখন ওই সমস্ত বহিঃশক্তির পরাশক্তিরা বাংলাদেশকে সন্ত্রাসীদের টেগে ফেলে দেওয়ার সম্ভাবনা রাখে। কথা বলেন ঠিক না? বেঠিক? এজন্য আমাদের সকলকে কি থাকতে হবে? সতর্ক থাকতে হবে। কালিমা হৃদয়ে থাকবে। কোথায় থাকবে? হৃদয়ে থাকবে। এই দেশে 94% আমরা কালিমাকে ধারণ করি, এবং অন্য ধর্মের মানুষ এই দেশে থাকলো, কোন ধর্মের মানুষ আমাদের কালিমার বিরুদ্ধে এক সেকেন্ড কথা বলে? হিন্দুরা কি বলে? আমাদের কালিমার বিরুদ্ধে কথা বলে? এই দেশ অনেক সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে এমন কিছু আহামরি কিছু হয়ে যায় নাই যে জিহাদ করতে হবে। কার সাথে জিহাদ করবেন? কার সাথে জিহাদ করবেন? জিহাদের হুকুম কি? আপনি এই প্রজন্মকে কি শিক্ষা দিবেন? যদি কেউ ওই আবেগকে পুঁজি করে, ওই আইএস, এরা তো চাই যে কোন রাষ্ট্রের ভিতরে কোন রকম ভাবে নি একটা কিছু ঢুকাই দিতে পারে। আমাদের দেশের সবাইকে কি থাকতে হবে? সতর্ক থাকতে হবে। বুঝতে পেরেছেন? সোহাদে কারবালার মাহফিল। কিসের মাহফিল? সোহাদে কারবালার মাহফিল। এই কারবালা, ইসলাম জিন্দা होता है हर কারবালা কি বাদ। আঙ্গুদেশ দেখবেন আমরা যারা তরিকাপন্থী আছি, পুরা মুহররম মাসে কারবালার ওয়াজ করি। আমার মনে বড় কষ্ট লাগে, আমাদের সাথে মতাদর্শের বাহিরে যারা আছেন তারা কারবালার ওয়াজ করে না। তারা মুহররমের ভিতরে আসলে আমরা যখন কারবালার ওয়াজ করি, এটা তারা পছন্দ করে না। এটা ঠিক না। ইসলাম জিন্দা হয়েছে কারবালার মাঠ। হক আর বাতিলের পার্থক্য সেখান থেকে। কাফেরের চাইতে মুনাফিক আরো ভয়ঙ্কর খারাপ। কথা বলেন ঠিক না? ওই মুনাফিকদের ব্যাপারে যদি আপনি জাতিকে সতর্ক না করেন, আপনি মনে করছেন মুসলমান হয়েছেন দীক্ষা, মুসলমানের জন্মগ্রহণ করছেন দিকে আপনি বেহেশতে যাবেন গা? এত সোজা জিনিস? মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই বেহেশতে যাওয়া যায় না। মহব্বত লাগে। কি লাগে?
আমার ভাইয়েরা, আমি অনুরোধ করে বলবো, আপনাদের সকলকে অনুরোধ করে বলবো, দুনিয়াতে আর থাকবো কয়দিন? চলে যেতে হবে একটি জায়গায়। বলুন সেই ঘরের নাম কি? এটা বড় করে বলে না, ঘরের নাম কি? আমার ভাইয়েরা, এই কবরে যেতে হবে। কবরে যাওয়ার আগে আমাদের সকলকে সত্য যেটা, এটাকে উদ্ঘাটন করে যেতে হবে। যদি মিথ্যার পিছনে থাকি, অন্ধকারের পিছনে থাকি, কবর অন্ধকার হয়ে যাবে। দুনিয়ায় থেকে যদি আলোর সন্ধান করতে পারি, তাহলে আমরা কি হব? আমাদের কবরটাও আলোকিত হয়ে যাবে। বলেন, কারবালায় হুসাইনের পক্ষে থাকতাম নাকি এজিদের পক্ষে? কারা কারা থাকতেন একটু হাত তুলেন তো দেখি। দুই হাত সোজা করেন। আলহামদুলিল্লাহ বলেন, আরো বড় করে বলে আলহামদুলিল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান কি আমি বাড়াইছি না আল্লাহ বাড়াইছে? দলিল দরকার আছে না? কতক্ষণ দলিল দরকার আছে না? ওই আমার ভাই একটা কথা কইছে, তোমরা যারা কেউ তাহিরুল কিছু জানে না, আজকে বইয়া হুনো কি থাকো কইছিনি কথা না। আসলে আমি কিছু জানি না। আমি যে কারো জানামো বুঝামো এলেন কিন্তু আমার নাই, ভালোবাসি দিকে কয়া লাইছে। এরপরে কিছু কথা কয়া যায়, যদি ভুল ত্রুটি হয় দয়া কইরা দইরেন। শ্রীমদ্দির মানুষ তো নবী প্রেমিক মানুষ। আশা করি দলিলগুলো শুনলো ওনারা বলতে বাধ্য হবে যে শ্রীমদ্দির জমিনে তাইর হিসাবে যে হাদিসটা বলছে, আমার 14 গোষ্ঠী হাদিস শুনছে না। এটা আপনি বলতে বাধ্য হবেন। দেখেন আমি কি কই, এত বড় চ্যালেঞ্জ করতে পারতেন না আপনারা? বোঝার চেষ্টা করেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে সিদ্ধান্তটা শুনেন। আল্লাহ পাক তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন শুনেন। ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। আপনারা জবান খুলে বলুন, আহলে বাইতকে ভালোবাসা এটা কি মোল্লার সিদ্ধান্ত নাকি আল্লাহর সিদ্ধান্ত? কারবালার জমিনে নামাজ ছিল কি ছিল না? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ের ভিতরে অনেক বর্ষা তীরের আঘাত, তলোয়ারের আঘাত নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ছে কি পড়ে নাই? ইমাম হুসাইন যদি হকের ময়দান থেকে সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ পড়তে পারে, আমাদের শ্রীমদ্দির মানুষের নামাজের দরকার আছে না নাই? আরো বড় করে বলুন, আছে না নাই? নামাজ ফরজ করেছেন কে? আমার দেশের ভিতরে 98 বাদে 99 জ্বর উঠলেই নামাজ পড়ে না। হালকা একটু কোমর ব্যথা হলেই চেয়ারে বসে নামাজ পড়ে, আছে না নাই? অন্তরে খবর জানে কে? এর খেতে ক্ষেত লাগাইতে পারেন, খেতে যায় রসুন ক্ষেত বাঁচতে পারেন, কিন্তু নামাজের ভিতরে গেলে আপনার কোমরে ব্যথা হয়। আপনি কি আসলে কোমর ব্যথার জন্য নামাজ চেয়ারে বসে পড়তেছেন নাকি এমনি পড়তেছেন? কেউ বেদ জানে না, জবান খুলে বলুন জানে কে? নামাজ ফরজ করেছে কে? হ্যাঁ বন্ধুগণ, এ কোন হুসাইন? যেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অন্যায়ের কাছে কখনো মাথা নত করে নাই। সত্য প্রতিষ্ঠা করার জন্য, হককে প্রতিষ্ঠা করার জন্য সর্ববাতিলের বিরুদ্ধে তিনি জিহাদ করে গেছেন। জিহাদ, আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামাহ, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝায় গেছেন, যদি কেউ হকের পথে না থাকে, যদি কেউ সত্যের পথে না থাকে, যদি কেউ নবীর আদর্শের দিকে না থাকে, যদি কেউ আল্লাহর বিধান লঙ্ঘন করে, ওই সমস্ত মানুষ যদি সত্যের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে, ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, যদি কেউ মানুষের উপরে জুলুম করতে চায়, অধিকার লুণ্ঠন করতে চায়,
সত্যকে দাফন করে ব্যক্তিগত আধিপত্য চাপিয়ে দিতে চাই, যে আমি সুদ খাইলে খাই, সমাজ আমি যা করবো তাই মানতে হবে। মানবেন? মানবেন? এইভাবে যদি কেউ আধিপত্যবাদ সমাজে কায়েম করতে চাই, সে যা বলে আমি তাই, সে যা বলে তাই করতে হবে। হারামকে হালাল বলে, হালালকে হারাম বলে, নবীর বংশের বিরুদ্ধে চলে যাই। আল্লাহ যেখানে বলছি নবীর আহলে বায়তকে মহব্বত করতে হবে, ওই সমস্ত মানুষ যদি ওই সমস্ত আহলে বায়তের বিরুদ্ধে অবস্থান নেই, তাইলে ওই অপশক্তির বিপরীতে খানকায় বসে থাকলে চলবে না, তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? জিহাদ এত সহজ জিনিস না। কিছু হইলে দৌড়ালো, আপনার সঙ্গে আমার মতাদর্শের ভিন্নতা হতে পারে, এই বলে আপনি আমাকে মেরে ফেলবেন, এটার নাম জিহাদ নাম। মতাদর্শের ভিন্নতা হলে আলোচনা সাপেক্ষে সমাধান হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি প্রকাশ্য যদি আল্লাহর বিধান লঙ্ঘন করে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করতে চান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যারা সত্যকে গোপন রাখে, অসত্যকে প্রমোট করতে চায়, তাদের বিরুদ্ধে প্রয়োজনে জীবন দেওয়া যায়, কিন্তু ঈমান দেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এই শহাদে কারবালার কথা বলছেন, এখন একটু বোঝা লাগবে হুজুর। হাসান মিস কল দে আমার, মানে নতুন আইছি তো বুঝছে না। মারহাবা কোনা গেলে গা সত্যি করে কোন আসমানি খুঁটি আছে? ওয়াল্লাহ কেমনে কিটা আসমান কি একটা না 7টা? একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব কত? তো 500 বছর রাস্তা। একটা আসমান বানাইছে পাথর দিয়া, আরেকটা বানাইছে লোহা দিয়া, আরেকটা স্বর্ণ দিয়া। এইভাবে বাইর করতে করতে 7টা বানাইছে। সুবহানাল্লাহ কত রে, 7টা আসমান বানাইছে, একটা খুঁটিও নাই। গভীর মনোযোগ, খোলা মাঠের মধ্যে বসেছি, মাইকটাও টাইমে টাইমে ধরেছি, এই জন্য নীরবে নীরবে একটু আলোচনা করে যায়। এলেমুল ইলমে শরীয়ত, 2 নম্বর ইলমে তরিকত, 3 নম্বর ইলমে হাকিকত, 4 নম্বর ইলমে মারিফত। আরেক প্রকার ইলম আছে, একটা হলো ইলমে জাহির, আরেকটা হলো ইলমে বাতিন। বালাগাত মান্তিকের কায়দা ইলম আরো 2 প্রকার, একটা ইলমে তাসাব্বুর, আরেকটা ইলমে তাসদিক। ইলমে তাসাব্বুর কারে কয়? তার বাহিরের বাপ দেখলে ভিতরে বোঝা যায় কি আছে। বুঝেন না? রংটা বোঝা জানি, একটু হালকা বোঝা জানি। আপনারা বাপটা দেখলে বুঝি, ভিতরটা কলজাটা বড়া নবীর মহব্বত। বুঝা যা চেহারা দেখলে বুঝা যা কোনটা কিটা। ওই যে বেড়া নবীর লেখা পাগল হয়ে যেতেছে গা। মারহাবা জোরে করে গেলে গা, আল্লাহু আকবার কোন। কষ্ট হইতেছে। আরেকটা হলো ইলমু তাসদিক, যার মুখের কথা শুনলেই বোঝা যায় ভিতরের মধ্যে কি আছে। এই কথাটাকে সত্য না মিথ্যা শুনলেই বোঝা যায়। এরপর আরেকটা ইলম আছে ইলমুল বায়ান, আরেকটা ইলম আছে ইলমুল ফাসাহাত, আরেকটা ইলম আছে ইলমুল বালাগাত। বন্ধু, সব ইলমগুলো শিখতে হয় উস্তাদের কাছ থেকে, মাদ্রাসার বারান্দা থেকে। কিন্তু আরেক প্রকার ইলম আছে, এই ইলমটা হলো ইলমে লাদুনি, যে ইলমটা কোনো মাদ্রাসায় যাওয়ান লাগে না, যেটা শুধুমাত্র ওই যে শরীয়ত তরিকত হাকিকত মারিফতের ইলম অর্জন করার পরে পীরের সোহবতে তাইকা আধ্যাত্মিক একটা ইলম আছে। পীরের সোহবতে তাইকা নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, কারো হক মাইরা খাইছে না। এইভাবে গোলামি করতে 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 করতে, আরে মিয়া আমরা যে মাদ্রাসা পড়ছি, কামেল পাস করছি, এটা দিয়া তো চাকরি করবার লাগে না পড়ছি। চাকরি মাস্টার্স পাস করছে, এলএলবি, চাকরি লাগা। এটা তো দুনিয়ার জাগতিক হিসাব নিকাশ, এটার বাইরে একটা প্রতিষ্ঠান আছে, এটা হলো কামেল মুর্শিদের দরবার। বুঝেন না? সব বুঝেন, এটা বুঝেন না, পীর কিরে ধরে। এটা আধ্যাত্মিক জায়গা। দুনিয়ার মানুষ খেয়াল করে দেখুন, মানুষের জীবন কতভাবে ধ্বংস করছে।
নষ্ট হয়ে, ধ্বংস বলবো না, নষ্ট হয়েছে। 1 নম্বর ছোটবেলা 7 বছর পর্যন্ত নামাজ মাফ হয়েছে না, 7 বছর গেছে গা। এরপরে মোটামুটি 8 বছর স্কুল ভর্তি, এরপরে স্কুল করতে 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 22 বছর গেছে গা। স্কুল ঘুম আর খাওয়ান খেলাধুলা, স্কুল ঘুম খাওয়ান আর খেলাধুলা। এরপরে আবার গেছে গা চাকরি বাকরির ভিতরে, বিদেশ গেছে গা। আল্লাহর কাম করবো কোন সময়, আখিরাতের কাজ করবো কোন সময়? এটা দুনিয়ার সিস্টেমে পড়তে 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 আখিরাত শেষ করে ফেলাইছে। এই জন্য বলছে আধ্যাত্মিক জ্ঞান অর্জন করার জন্য কামেল মুর্শিদের কাছে যাইবা, নামাজ দিবে, রোজা দিবে, হজ দিবে, যাকাত দিবে, হক বুঝাবে, হালাল বুঝাবে, হারাম বুঝাবে, মানুষের হক বুঝাবে, মা বাবার খেদমত বুঝাবে, আল্লাহর ইবাদত বুঝাবে, নবীর মুহাব্বত বুঝাবে, আউলিয়া কেরামের সোহবত বুঝাবে। না এগুলা স্কুলে বোঝা, মাদ্রাসা বোঝা। কামেল মুর্শিদ আধ্যাত্মিক প্রতিষ্ঠান, মুর্শিদের দরবার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা, আমি বলেছি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তিনি হলেন হযরতে মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমের সন্তান। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যার ব্যাপারে আমার নবী বলেছেন, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। যেই ব্যক্তি আমার আলীকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো, যেই ব্যক্তি আমি নবীরে ভালোবাসলো সে যেন আমার আল্লাহকে ভালোবাসলো। ওনার সন্তান হলো হযরতে হাসান মুজতবা আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে আমার দেখেন একটা হাদিস পড়তেছি। হ্যাঁ, আন উকবাত ইবনে আমির আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম قال, আমার নবী আপনার নবী বলেন, আল হাসান ওয়াল হুসাইন শানফাল আরশ, আমার হাসান হুসাইন হলো আরশের দুইটা খুঁটি। সুবহানাল্লাহ। নাফসি মধ্যের খুঁটি। এর ওয়াজ মজা লাগে না? হ্যাঁ, হাদিস মুবারক কি প্রমাণ করে? একটু মহব্বত রাখেন। আপনি শ্রীমদ্দি একজনের সাথে চলাফেরা করেন, বিদেশ যাওয়ার পর বিপদে পড়ছে, আপনার যখন দেখব সে মায়া করব। আর দেশে থেকে যদি হিংসা বিদ্বেষ করে যান, হিয়ানো গেলে আপনার চিন্তা না। এটা বাস্তবতা, কারণ বেহেশতের চাবিগুলো তাদের হাতে। এদেরকে মহব্বত করলে আল্লাহ মায়া করবে। কথা কর ঠিক কিনা? এটাই বাস্তবতা। দুনিয়াতে যা করবেন আখিরাতে তাই পাইবেন, ঠিক না? দুনিয়াতে যদি সুদ করে লোকে চলেন, আখিরাতটা সুদ করে সাথে হবে। আঙ্গদেশের মৌলবীরা তখন সুদের ওয়াজ করেই না, ডরা, ইনুস সাবরে ডরা, সুদের ওয়াজ বন্ধ হয়েছে। আল্লাহ হাসান ওয়াল হুসাইন শানফাল আরশ, আমার নবী আপনার নবী বলেন, আমার হাসান হুসাইন হলো আরশের দুইটা খুঁটি। ওয়ালাইসা বিমুআল্লাকাইন, এটা এমন দুইটা খুঁটি, খুঁটিগুলা ঝুলন্ত নয়। এরপর আমার নবী বলেন, ইজা ইস্তাকাররা আহলুল জান্নাতি ফিল জান্নাহ, যখন জান্নাতীদেরকে জান্নাতের ভিতরে বসবাসের জন্য আল্লাহ পাক সুযোগ দিয়ে দিবেন, যখন জান্নাতীরা জান্নাতি হবে, আপনারা জবান খুলে বলুন, জান্নাত আল্লাহর নিয়ামত, এতে কোনো সন্দেহ আছে? জান্নাতে যাইতে গেলে ঈমান দরকার আছে না নাই? শুধু ঈমান ঈমান কইলে চলবে? আপনারা জবান খুলে বলেন, আমলের দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের শুভ সংবাদ শুধুমাত্র যারা ঈমানদার এবং যারা নেক আমল করবে। বন্ধুরে, ও আমার শ্রীমতের বাবা, এই জান্নাতটা কেমন জানোনি? কই জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এই জান্নাতের নিচ দিয়া এত সুন্দর নহরগুলো প্রবাহিত হবে, নদীর পারে গেলে যেমন একটা বাতাস লাগে, জান্নাতীদের গায়ের ভিতরে ওই পানি থেকে সুন্দর বাতাস উঠবে। খাবারের জন্য ফলের কাছে যাওয়া লাগবে না, ফল আপনার মুখের মধ্যে চলে আসবে। আপনার সব আছে,
জান্নাতের মধ্যে সব আছে, দুইটা জিনিস নাই। এক নম্বর হলো ঘুম নাই, দুই নম্বর হলো পায়খানা পেশাব নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হ্যাঁ বন্ধুগণ, ওই জান্নাতটা এমন জান্নাত, আপনার সেবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 70 জন করে হুর আল্লাহ আপনাকে খাদেমা বানাইয়া দিবেন। এই হুরগুলো কেমন সুন্দর জানেননি? এই হুরগুলোর নখগুলা যদি পৃথিবীতে ছেড়ে দিত, সারা পৃথিবীর মানুষ এই নখের পিছনে করতে করতে বেকার হয়ে যেত। এরা যদি থুতুগুলো ফেলে দিত, থুতুর পিছনে সবাই ঘোরাফেরা করত। 70 রঙের জামা গায়ের মধ্যে লাগাবে, 70 রঙের জামা বের করে তাদের সৌন্দর্য দেখা যাবে। এই জান্নাতে যাইতে গেলে দুইটা শর্ত জোড়াই দিছে, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহু আকবার। এই যুবক, আমল দরকার আসেনি? ইমান দরকার আসেনি? না আমি ইমানদারকে দোকানে বইয়া ক্যারামবোর্ড খেলে চলবো? আমল লাগবো নি? হ্যাঁ বন্ধুগণ, এখানে আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে ইমানের কথা বলেছেন, এরপর আমলের কথা বলেছেন। এর দ্বারা প্রমাণ হয়ে গেল আগে মহব্বত তারপরে ইবাদত। জোরে করে, আগে মহব্বত তারপরে ইবাদত। এই জন্য মহব্বত আর ইবাদত যদি একত্রিত হয়ে যায়, আমার আল্লাহ বলেন তারা চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবে। এই জন্য আমার নবী, আপনার নবী হাসান হুসাইনের মর্তবা সুহাদে কারবালার বয়ান করব। এই জন্য তাদের মর্যাদার কথা জানলে বুঝতে পারবেন কোন হুসাইনের গলায় তারা ছুরিটা চালাইছে, কোন হাসানের মুখ দিয়া তারা বিষটা পান করাইছে। একটাবার খেয়াল করুন, আমার নবী বলেন ইযা ইস্তাকাররা আহলুল জান্নাতি ফিল জান্নাহ, যখন জান্নাতীরা জান্নাতের মধ্যে বসবাস করবে, ওই জান্নাতীরা আরামে জান্নাতে বসবাস করবে, স্বয়ং জান্নাত আমার আল্লাহকে একটা ডাক দিবে। ক্বালাতিল জান্নাত, ওই জান্নাত আল্লাহকে ডাক দিয়া বলবে ইয়া রাব্বাল আলামিন, ও আমার আল্লাহ, ওয়া'আতানি, তুমি না আমি জান্নাতের সঙ্গে ওয়াদা করছো। দেখছেন নি আলামতরা? এর আগে কিন্তু জিগাইছে না। সব জান্নাতীরা জান্নাতের ভিতরে যাওয়ার পর ওই মুহূর্তে জান্নাত স্বয়ং আল্লাহর ডাক দিয়া কয় ইয়া রাব্বাল আলামিন, তুমি না আমার সঙ্গে ওয়াদা করেছো আনতুযাইনানি বিরুকনাইনি মিন আরকানিকা, তোমার যত খুঁটিগুলো আছে সব খুঁটি দেখে দুইটা খুঁটি দিয়ে আমার জান্নাতটারে সাজাইবা। তুমি এটা ওয়াদা করছো? তোমার যত খুঁটি আছে সব খুঁটির ভিতরে থেকে বলা হচ্ছে বিরুকনাইনি মিন আরকানিকা, সব খুঁটির মধ্য থেকে দুইটা খুঁটি দিয়ে তুমি আমার জান্নাতটা সাজাইবা। এখন আমার আল্লাহ কি উত্তর দেন শুনেন। বন্ধুরে আমার, এবার আমার নবীর জবান মুবারকে কয়, যখন জান্নাত আল্লাহর কাছে প্রস্তাব করবে তুমি না আমাকে দুইটা খুঁটি দিয়ে সাজাবে, তখন আমার আল্লাহ বলেন আওয়ালাম উযাইয়ুনকি বিল হাসানি ওয়াল হুসাইনি, জান্নাত আমি বলেছিলাম দুইটা খুঁটি দিয়ে তোমার জান্নাত সাজাবো, আমি কি তোমাকে হাসান হুসাইন দিয়ে সাজায়া দেইনি? আর বড় করে কোন সুবহানাল্লাহ। আমি কি তোমাকে আমার হাসান হুসাইন দিয়ে সাজায়া দেইনি? এই হাসান হুসাইন হলো আমার দুইটা খুঁটি, এরাই হলো তুমি জান্নাতের সৌন্দর্য। কথা বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইরা, এই সেই হাসান, এই সেই হুসাইন যাকে তারা বিষপান করাইলো, আরেকজনকে গলার মধ্যে ছুরিটা চালাইলো, তাদের সম্মান কেউ বাড়াই নাই, সম্মান বাড়াইছে আমার আল্লাহ। আমার নবী এদেরকে কত মায়া করতেন শুনে যান। আমার নবী তাদেরকে মায়া করতেন। পৃথিবীর মানুষ, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم عن ابي هريره رضي الله تعالى عنه قال كنا نصلي مع رسول الله صلى الله عليه وسلم العشاء। আমার নবীর সাহাবী যার নাম হলো হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না নুসাল্লি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীর সঙ্গে একদিন ইশারের নামাজ পড়তেছিলাম।
ফাইজা সাজাদা, যখন আমার নবী সাজদার ভিতরে গেলেন, ওয়াথাবাল হাসান ওয়াল হুসাইন আলা যহরিহি, আমার নবীর নাতি হাসান হুসাইন আমার নবীর পিঠ মুবারকের মধ্যে বসলেন। ফাইজা রাফা রাসাহু, যখন আমার নবী সাজদা থেকে মাথা মুবারক তুলতেন, আখাযাহুমা বিয়াদিহি মিন খালফিহি আখাযান, এ বন্ধু আমার নবী দুইজনকে সাজদা থেকে ওঠার সময় হাত দিয়া দুই আস্তে করে মাটিতে বসাইয়া, এরপরে ফায়াদাউহুমা আলাল আরদি, আমার নবী তাদেরকে মাটিতে বসাতেন। ফাইজা আদা আদা, আমার নবী বারবার সাজদা গেলেন, বারবার তারা বসলো, বারবার আমার নবী ফায়াদাউহুমা আলাল আরদি, আমার নবী তাদেরকে জমিনে বসালেন। হাত্তা কদা সালাতাহু, যখন আমার নবী নামাজ শেষ করতেন, আকাদাহুমা আলা ফাখিজাইহি, আমার নবী তাদেরকে পিছন দিক দিয়ে দইরা সামনে আনতেন নামাজের পরে। আইনা নবী একজনকে নবীর ডান উরু মুবারকে বসালেন, আরেকজনকে নবী বাম উরু মুবারকে বসালেন। ওই মুহূর্তে আজরাইল আমার নবীর সামনে এসে হাজির হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, সমাধান করে লও, কার জন্য পানি বন্ধ করলা? যেই হুসাইনের নানা যদি সৃষ্টি না হইতো, পানি হইতো না, ওয়ালা সামা, আসমান হইতো না, ওয়ালা আরদুন, জমিন হইতো না, ওয়ালা মালাকুন, ফেরেশতা হতো না, ওয়ালা জিন্নুন, জিন হতো না, ওয়ালা ইনসুন, মানুষ হতো না, ওয়ালা মালাকুন, ফেরেশতা হতো না, ওয়ালা কাওয়াকিব, নক্ষত্র হতো না, ওয়ালা শামসুন, সূর্য হতো না, ওয়ালা কামারুন, চন্দ্র হতো না। আর নয় এই হুসাইনের নানা যদি সৃষ্টির উসিলা না হইতো, আমার আল্লাহ বলেন কুনতু কানজান মুখফিয়ান, আমি আল্লাহ ছিলাম গুপ্ত ভান্ডার। আমার বন্ধু যদি সৃষ্টির উসিলা না করতাম, আমি আল্লাহর খোদার খোদাইত্ব জাহির করতাম না। জোরে করে আল্লাহু আকবার। গভীর মনোযোগ, আমি অনেক ভিতরে ঢুকে ওয়াজ করতেছি, যেমনে বুঝবেন এমনি ওয়াজ করতেছি। আমি চিল্লায় ওয়াজ করতাম, বুঝাই দিয়ে দিচ্ছি ওয়াজ। কোন হুসাইনের জন্য পানি বন্ধ করছো? যে হুসাইন কারবালার ময়দানে যাওয়ার পর যেই চিত্রটা দেখাইছে তারা, এরা যদি খ্রিস্টান হইতো মনটারে বুঝ দিতাম। এরা কি খ্রিস্টান না মুসলমান? আরো জোরে বলেন। এই বাংলাদেশের অনেক মৌলবী আছে, মুখের মধ্যে দাড়ি লইয়া, মাথার মধ্যে টুপি লইয়া, আমার মতন মাইক দুরা কয় এজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে বোঝা গেল এই যে এজিদের রক্ত। কিসের রক্ত? এজিদের রক্ত। লাচ্চারার ঘরে লাচ্চারা, শরম সারার ঘরে শরম সারা। ইসলামের সঠিক ইতিহাসকে জাইনা শুননা ইসরায়েলের টাকা খাইয়া ইজিদের পক্ষ অবলম্বন করছে এই সমস্ত নাফরমান জাহেলে মুরাক্কাব নাইবের শয়তানের গোষ্ঠী। অন্ততপক্ষে সভ্য সন্তান হলে কখনো ইজিদের পক্ষে কথা বলতে পারত না। না বুঝলে চুপ থাক, কেলেম না থাকলে, ইতিহাস না জানলে চুপ থাক। দেখবেন যে সমস্ত দালালগুলো এদের পক্ষ অবলম্বন করেছে, তাদের খবর নিয়ে দেখেন। সন্তান নাম যদি রাখা হয়, যদি বলা হয় তোর সন্তানের নাম এজিদ রাখ, রাখবে না। যারা বলতেছে এজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যদি তাকে বলা হয় তোর নাতির নাম এজিদ রাখ, সে রাখবে না। যদি বলা হয় তুই এজিদের পক্ষে কথা বলছিস, তোর ভাইয়ের নাম এজিদ রাখ, সে রাখবে না। সে শুধু মুখ দিয়া বলে ইসরায়েলের ডলার খাওয়ার জন্য। এইভাবে মুসলমানরা বিক্রি হয়েছে। মুসলমানদের মধ্যে বিভেদ লাগিয়ে রাখছে। বুকের উপরে হাত বান্ধ, নাভি নিচে বান্ধ, বারবার হাত তোলো, 8 রাকাত পড়ো, 1 রাকাত পড়ো, এইভাবে ভেদাভেদ ঢুকাইয়া দিয়া আমাদের মুসলমানদের মধ্যে শত বিভক্তি লাগানোর জন্যই এই সমস্ত ইহুদি খ্রিস্টানদের চক্রান্তে ফাঁদে পা দিছে, একমাত্র অর্থের লোভের কারণে। আমরা টাকা দিয়ে কিনতাম না, কোন সুন্নি আলেম টাকার কাছে বিক্রি হয় না। নাইলে আমরা যে পজিশন ছিল, শুধু একটু যদি রাত্রেবেলা শুধু নবীনগঞ্জ চোখটা টিপ দিতাম, দেখতেন যে ডাইনে বামে কত বাজারে করতেছে।
আরে বেটা টাকা তো, যে মানুষ সবাই তো রুজি করে, আজকে মইরা দেখেন ব্যাংকের টাকা ব্যাংকে ফিরে দিচ্ছে, সুদের টাকা খাইয়া মাল কামাই যে ব্যাংক বইরে গেছেন না, আপনি খাইয়া সুদ খাইয়া লের খাইয়া গু খাইয়া দেখবেন কবরে গেছেন, কবর যাওয়ার পরে আপনি বাড়ি খাইতেছেন, জুতার বাড়ি খাইতেছেন, আর আপনার পোলা এপাসি হাং পালসার লইয়া লইয়া ঘুরতেছে, আর আপনি জুতার বাড়ি খাইতেছেন। রাগ করলে কিছু করার নাই, রাগ করলে কিছু করার নাই। আমি সুদখোরকে ওলি বলতে পারবো না, আমি ঘুষখোরকে ওলি বলতে পারবো না, আমি ইয়াজিদি মুসলমানদেরকে মুমিন বলতে পারবো না। বাতিলকে বাতিল বলতে হবে, হুসাইনের পক্ষে থাকতে হবে। 12 মাসে 13 রং পাল্টাস বেড়া। এই জন্য একবার বলছিল বাংলাদেশের মন পাইবেন কেমনে? 6 ঋতুর দেশ, কই ঋতুর দেশ? অত বড় ঋতু বিশ্বের কোন দেশে নাই। ওইলে শীত নাইলে গরম, আইদার মধ্যে না গরম না শীত না বেট, কত রং যে এটার ভিতরে। এই জন্য মানুষের উপর তাল বেতাল নাই। কথা কোন ঠিক না? আপনাকে আমার প্রতি রাগ করছেন দেখা যেতেছে। কারা কারা খুশি হয়েছেন হাত দিলে সুলগান লাগান ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলেন। কার জন্য পানি বন্ধ করছো? যেই নাতির জন্য পানি বন্ধ করছো, ওর নানা কিন্তু রাহমাতুল লিল আলামিন। আর নাতির মনে কষ্ট দিয়া হাউজে গছরে পানি খাইলে বা ও তুই সোজা। হ্যাঁ, ওই যে বাপের জুতা দাবাই রে ফুতেরে ফুলের মালা দে, এমন এমন কিছু লোক আছে না? আল্লাহকে অসন্তুষ্ট করে বেহেশতের আশা করা যায় না। কথা বলেন না কেন? আরে কথা বলেন না কেন? কার জন্য পানি বন্ধ করলাম? বাংলাদেশে কিছু মৌলবী আছে যারা বলে ইমাম হুসাইন নাকি যুদ্ধ করতে গেছিল। তিনি কি যুদ্ধ করতে গেছিল নাকি দাওয়াতে গেছিল? এরা কইছে আপনি আসেন, আপনি আসলে আমরা আপনার কাছে মুড়ি দেব, আপনার কাছে বায়াত দেব। কইছিনি কথাটা? আচ্ছা, দাওয়াত করে নিয়ে কি ফুলের মালা দিছে নাকি তলোয়ার ধরছে? পানি খাওয়াই জমজমের পানি খাওয়াইছে না পানি বন্ধ করছে? বন্ধ করছে। হ্যাঁ, না একটা ভালো কথা কইছে, এটা সুন্দর না, এটা ভালো কথা বলছে। এই ঠান্ডার ভিতরে পুরা কারবারের ঘটনাটা নিহিত আছে। তিনি কি মানে মারামারি করতে গেছিল? এই বেফতার কি এই আহলডও না এজিদরা যে যদি মারামারি করতে যাইতো, উনি হলো মারেফতের সম্রাট, শেরে খোদার সন্তান, যে বেটা যুদ্ধের পাকওয়াজ, যে মৌলা আলী আমার নবীর সঙ্গে জিহাদ করছে, আর তার ঘরে হাসান হুসাইন। যে হুসাইন আমার নবী কইছে, হুসাইন তুমি কি চাও? আমি ঘোড়া চাই, ঘোড়া। ওই যে কিরে, ওই যে দৌড়াই দৌড়াই কিছু কিছু করতে, বুঝছেননি? আর সেই হুসাইন যুদ্ধ বুঝে না। যদি যুদ্ধ করতে যাইতো তাহলে 6 মাসের বাচ্চা আলী আসগরকে নিয়ে কি এত দূরে যাইতো? মহিলা লিয়া যাইতো? আর সবগুলাকে নিজের বংশের লোক লিয়ে যাইতো? মোটামুটি সব গুছাইতে যাইতো। আপনারা যদি একটা জান হুমনাতে একটা কিছু করবেন, আপনারা শ্রীমদ্দি কিতা হুট করে দুর্মান হয়, আপনারা বল হুট বাইন যে যাওন জানি হুমনার বেটা গরিব গেলে চিন্তা করে যেত না যে জামু যাই তাহলে আলে আমেরা চিন্তা করতেছেন, যাইবার চিন্তা নাই, বললে মরে যাবো। আমাদের বিহুব কি আর সবাই আসতে? তাহলে ইমাম হুসাইন কি এখন উত্তর দেন? উত্তর যদি না দেন তাহলে ওয়াজ হইতো না। উত্তর দিয়ে এখন তিনি কি যুদ্ধ করতে গেছিল নাকি দাওয়াতে গেছিল? তা আপনারা আমার দাওয়াত করে আনছেন, আমি শত্রু আর বন্ধু, আপনাকে মারতে পারবে? কারণ ফানি ছেলেকে ফানি দিতেন না, ভাত দিতেন না, খাওয়াইতেন না, এটির তো মেহমানদের লক্ষণ। কথা কন ঠিক না বেরিয়ে? আমি প্রথম কিতা কইছি, সমাজের লোক তো মিললেই তো চলতেইব, এক একজন এক একটা ধারণ করে, করব দে লাস্টে মিল্লা জিলেই চল। এই কথাটা শুরুতে কইতাম না, ওয়াজ বললে গেলে চলবো। ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনেতে আসিনি, দাওয়াতে এসেছি, মেহমান
মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল। আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। আল্লাহ জানে কেমন মেহমানদারি, বাহাতুর পিপাসাই পানি বন্ধ করি। আল্লাহ জানে কেমন মেহমানদারি, বাহাতুর পিপাসাই পানি বন্ধ করি। কপালে ছিল মোর হাউজে কাউসার, কপালে ছিল মোর হাউজে কাউসার। আমি তৃষ্ণার তো বানানো হয়েছে। 1 ঘন্টা পর একটা গজল বলতেছি, কলিজাটা ছিঁড়া দেখতেছে। যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজি দোষী মারি। যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজি দোষী মার। মিয়া কি কোন আমার নবীর নাতি, আমার জান্নাতের যুবকদের সরদার মা ফাতেমার কলিজার টুকরা, যেই গলার ভিতরে নবী শতবার চুমা দিয়েছে, এই গলার ভিতরে কেমনে চুরি জ্বালাইলি রে বাবা। কি বাসায় আমি ওয়াজ করতাম, কই গজল গাইতো, কইলা তো ছিঁড়া যায়। যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজি দোষী মারে। শাহাদাতের মর্যাদা লাভ করেছি, শাহাদাতের মর্যাদা লাভ করেছি। আমি মরেছি এমন নই, জিন্দা হয়েছি। ইমাম হুসাইন চোখ ডাক দিয়া কসর বানু, এরা পানি বন্ধ করছে। তাবুর ভিতরে যাও, তাবুর ভিতরে যাও। নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। আহলে বাইত কারে কয়, পর্দা ছাড়ে নাই, ভিতরে যাও। আর ওই দিক দিয়ে একটা সন্তান হায় ডাক দিয়ে আম্মা, ও আম্মা, হুসাইন পরিবার সব শহীদ হইয়া যাইতেছে। মা ডাক দিয়ে কুফুত, আমি তোর কি লাগি? সন্তান বলে তুমি আমার মা লাগো, তাইলে তুই আমার কি লাগোস? আমি তোমার বেটা লাগি। হাতের মধ্যে তলোয়ার ডালো। হুসাইন যুদ্ধের, আল্লাহু আকবার করবে, আল্লাহু আকবার। হুসাইন যুদ্ধের মাঠে যাওয়ার আগে তুমি যুদ্ধের মাঠে যাইবা, একটা কদম পিছনে দিও না। একটা কদম যদি হুসাইনের প্রেমের সামনে বাড়বা, পিছনে যাবা না।
কারণ হুসাইনে কষ্ট পেলে আমার নবী কষ্ট পাবে, আমার নবী কষ্ট পাবে। তুমি যুদ্ধের ময়দানে যাইবা, যাইয়া সামনে পারবা, পিছনে যাইবা না। আর যদি শত্রুর ভয়ে একটা কদম যদি তুমি পিছনে দাও, আমি মা কারবালার দিন বলে দিলাম, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই দিন আমি মা দুঃখিনী দুধের দাবি ছাড়ব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত কঠিন, এত কঠিন একটা কসম দিছে, এই কসম বুলার মতো না রে। মায়ের একদার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপস বানাইল ঋণ, সুদ হবে না। এমন দরদি হবে কেউ হবে না আমার মা। দৃষ্টিতে নির্দয়া হতে পারি, আমি নির্দয়া হতে থাকতে চাই। কারণ আমার জাদুমণির কল্লা দেইকা কেন হাসতেছি জানুনি? কারণ একটু আগে আমি ছিলাম ওহাব কালবির মা, এখন আমি আল্লাহর দরবারে শহীদের মা হইয়া উঠব। আর বড় করে কোন আল্লাহু আকবার। আমার মতো খুশি কে আছে? আমার মতো খুশি কে আছে? আমি একটু আগে ছিলাম ওহাব কালবির মা, এখন আমি শহীদের মা। এবার তারা ডাক দিয়া কয়, নেও নাও তোমার সন্তানটারে এখন কবর দাও, তোমার সন্তানটারে কবর দাও। এবার ডাক দিয়া কয়, এবার সন্তানের মাথাটা হাতের মধ্যে নিয়া কল্লাটারে ডিল বাইরা ফালাইয়া দিয়া কয়, তোরা কেমনে ভাবলি আমার সন্তান আমার হাতে নিমু? না না না, আমার সন্তান আল্লাহর রাস্তা দান করে দিছি, দান করা জিনিস ফেরত নেওয়া জায়েজ নাই। এটার নাম হলো প্রেম, এটার নাম হলো প্রেম, এটার নাম হলো ত্যাগ, এটার নাম হলো বিসর্জন, এটার নাম হলো কুরবানি। সুবহানাল্লাহ, জোরে কর না কেন? হঠাৎ করে ইমাম হুসাইনের বোন, আপন বোন, যার নাম হলো জৈনব, জৈনব আইসা ডাক দিয়া কো, ভাই ও ভাই, দুইটা সন্তান আনছি আপনার বাইনা। বাইরে এই সন্তান দুইটা রে আমি আল্লাহর মহব্বতে দান করতাম চাই। ইমাম হুসাইন কো, চুপ, বন্ধ কর, সবাই শহীদ হোক, অসুবিধা কি? তুই কারে দিতেছ? আমার বাইক না লাগে? বাগিনাদের প্রতি মামার একটা টান আছে। বাতিজারে মাঝে মাঝে মারে, কিন্তু বাগনারে মারে না, বাগনের শুধুমাত্র মায়া করে। ইমাম হুসাইন ডাক দিয়ে কয়, জৈনব বোন আমার, আমার কলিজার টুকরা দুইটা বাগনা, একটার নাম হলো মুহাম্মদ আর একটার নাম হলো আউন, এই দুইজনকে আমি দিতাম না। ভাই, আমার মন চাইতেছে কুরবানি দিয়া দিতাম। তুই কেমনে ভাবলি? আমি যদি দেখি বাগদাদের শৈলে রক্ত, আমি মানমু কেমনে? আমি যদি দেখি আমার বাগনার গলা থেকে কল্লাটা আলাতে মিলাইছে, আমি সহ্য করবো কেমনে? তাইলে তো ভাই আমি জানি না আপনার বাগনা দুইটা কি কই শুনেন। আম গাছে বাম ধরে, জাম গাছে জাম। বাগনা ডাক দিয়ে কয়, মামা মামা গো, আমরা যদি খানকায় বইয়া দেখি আপনার মা ফাতেমার সামনে মুখ দেখা মুখে, ও মামা আমরা যদি যুদ্ধে না যাই তাইলে আপনার নানা জানের সামনে মুখ দেখা মুখ কেমনে? দিন না গো, একটু বিদায় দিন না। কারবালার শাহাদাতের নজরানা আমাদের জন্য অপেক্ষা করতেছে। দেখছেননি দিন কেমনে জিন্দা করে? দিন জিন্দা করতে হয় রক্ত দিয়া, কথা কোন ঠিক কিনা? ওই যুদ্ধে হযরত মুহাম্মদ, হযরত আউন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন যুদ্ধের ময়দানে গেল। কিছুক্ষণ পর গলা কাটা লাশ হইয়া রক্তে জর্জরিত, নাই নাই মুহাম্মদ দুনিয়াতে নাই, নাই নাই হযরতে আউন দুনিয়াতে নাই। মা জয়নব যখন দুইটা সন্তানের লাশ দেখলেন, একটা মুস্কি হাসি দিয়া দুইটারে জড়ায়া ধরলেন।
একটা মুচকি হাসি দিয়া জড়াইয়া ধরলেন। হাইরে, আমি শহীদের শরীরে জড়াইয়া ধরছি, আমি শহীদের মা। হাইরে, যদি আমি আমার কলিজার টুকরার মতো শহীদ হইতে পারতাম, আমার সম্মান কত বাইরে যাইতো। আমার সন্তান শহীদ হয়েছে, আমার মতো আনন্দিত আর কেউ না। এখন আমি ফাতেমার সামনে মুখটা দেখাইতে পারবো। তুমি তোমার সন্তান কুরবানি দিছো, আমি জৈনব আমার সন্তান কুরবানি দিছি। তুমিও কুরবানি দিছো, আমিও কুরবানি দিছি। ইমাম হুসাইন ডাক দেখে, আর জয়নব কান্দিস না, আমার বিদায় দে, আমি কারবালার ময়দানে যাব। ইমাম হুসাইন তাজা ঘোড়াটা লইয়া রওনা দিছে, জিয়া কারবালার ময়দানে গেছে। বিয়াদবরা সব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে বের দিছে। শরীরের ভিতরে শক্তি নেই, পেটের ভিতরে খাবার নাই, গলা পানিতে শুকায় রয়েছে, চোখের ভিতরে সন্তানদের লাশের রক্ত ভাসতেছে। সব লইয়া তিনি যুদ্ধ চালায় গেছে। কসুরি পানার মতো কাইটা সবগুলোরে জাহান্নামে পাঠাইয়া দিছে। বন্ধু, জীর্ণ শীর্ণ গুড়াটা কবজ হয়ে গেছে, তিনিও গুড়ার দিকে পড়ে গেছে। একটা বিয়াদব ইমাম হুসাইনের বুকের মধ্যে চাপ দিয়া বসছে, অথচ গায়ের মধ্যে 72টা আঘাত আছে। তলোয়ারের আঘাত, বর্ষার আঘাত, তীরের আঘাত, জর্জরিত বডির উপরে যখন জীর্ণ শীর্ণ দেহের উপর তারা বসে যায়, ইমাম হুসাইন বলে, তোরা না আমার পিছে নামাজ পড়ছ, তোরা না আমার নানার পিছনে নামাজ পড়ছ, তোরা না মুসলমান, তোরা না কোরআনে হাফেজ, তবে আমার মারবি কোনো অসুবিধা নাই, আমার বুকের দিকে একটু নাইমা যা। জিজ্ঞাসা করা হয় কেন? ইমাম হুসাইন বলে, এই বুকটার মধ্যে না বৈশা কোমরে ব, কোমরে না বৈশা আমার হাঁটুর মধ্যে ব, আমার বুকটার মধ্যে বসতা রে, আমার বুকটা জীবনে 1000বার আমার নানার সিনা মুবারকের সঙ্গে লেগেছে। ওরা ডাক দিয়ে, হুসাইন পানি পান করো। হুসাইন বলেন, এই পানি আমার লাগবো না, আমার জন্য আল্লাহর শাহাদতের পানি অপেক্ষা করতেছে। তোরা যদি আমারে মারবি, আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দে। 2 রাকাত নামাজ পড়ছে। ওসিমউদ্দিন বাবা জ্বর উঠছে, নামাজটা ছাইরো না, শুইয়া রইছো, দাঁড়াইতে পারো না, শুইয়া শুইয়া নামাজ পড়ো, দাঁড়াইতে পারো না, বইসা বইসা শুইয়া বইয়া নামাজ পড়ো, শুইয়াও নামাজ পড়তে পারো না, ইশারা দিয়া দিয়া নামাজ পড়ে আর পড়ো, নামাজ পড়ো। ইমাম হুসাইন 2 রাকাত নামাজ পড়ছে, গায়ের মধ্যে 3 আঘাত লইয়া। ও বন্ধু, তাড়াতাড়ি নামাজ পড়লো। ওই বিয়াদবরা ডাক দিয়া বলেন, ইবনে জিয়াদ ডাক দিয়া, কেউ হুসাইন, জীবনে তুমি অনেক নামাজ পড়ছো, দেখছি লম্বা কইরা পড়ছো, আজকে নামাজটি দি তুমি তাড়াতাড়ি কইরা পড়লা, কারণটা কি? ইমাম আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আজকে যদি আমি নামাজটা লম্বা করি, তাইলে তোরা বলবি হুসাইনে মরণের ভয়ে নামাজটা লম্বা করছে। দেখছেন দি হুসাইন কারে কয়? মাটির মধ্যে শুয়াইয়া যখন গলা ছুরিটা চালাইবো, ইমাম হুসাইন কয়, আমার চালাইবি, কিন্তু গলার মধ্যে ছুরিটা চালাবি ঠিক আছে, আমার চেহারাটাকে আমার নানার রওজা মুবারকের দিকে ফিরাইয়া দে। ও বন্ধু, যে ইমাম হুসাইনের গলা জবাই করছে, সে কি কয় জানেননি? আল্লাহর কসম, আমি হুসাইনরা যখন কাটলাম, কাইটা দেহটা এক জায়গায়, কল্লাটা আর এক জায়গায়। আমি দেখলাম কল্লাটাও কোরআন পড়ে, দেহটাও কোরআন পড়ে। আমি দেখলাম কল্লাটাও কালিমা পড়ে, দেহটাও কালিমা পড়ে। আমার আল্লাহ কয়, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরসাকুন। আল্লাহর পথে যারা জীবন দেয়, ওরা কি মরা নাকি জিন্দা?
আর জোরে বলো মরা নাকি জিন্দা? ইমাম হুসাইন ডাক দিয়ে বলে আমার গলার মধ্যে ছুরি চালাবে, আমার চেহারাটাকে আমার নানা রওজা মুবারকের দিকে ফিরাইয়া দিবি। ওই মুহূর্তে ইমাম হুসাইনের চোখের মধ্যে একটা চেহারা ভেসে উঠছে, কইতাম নি বাজান? ওই চেহারাটা কার জানেননি? ওই চেহারাটা হলো জয়নুল আবেদিনের। এই জন্য গজলটা ছাত্র জীবনে শুনছি, এখনো পড়ি। মুরব্বীরা ভালো জানেন, ইমাম হুসাইন তলোয়ারের নিচে তাইকা চোখের ভিতরে একটা ছুরি, একটা চেহারা ভেসে উঠছে। রোনা রে জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা, হায়রা তুমি তুমি জয়নাল মারার গেলে নবীর বংশ থাকবে না। মহরমের 10 তারিখে সবাই কি ঘটাইলে, হায়রা কি গো কলিজামুর ফাটিয়া যাই গো, বলিতে তার ঘটনা। মহরমের 10 তারিখ কি ঘটাইলেন, হায়রা কলিজামুর ফাটিয়া যাই রে, বলিতে ঘটনা। হরে আল্লাহ বলে আকাশে কান্দে, বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি। দুই পুত্র রায়া কান্দে, ফাতেমা জননী রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্র। আল্লাহ বলে ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া, 70,000 ফেরেশতা পাঠাও জানাজার লাগিয়া রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে আওয়াজ করে কোন ইয়া হুসাইন, মায়া করে গোলাপ মায়া গিয়া হুসাইন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নাই নাই ইমাম হুসাইন দুনিয়াতে নাই। ঠিক ওই জায়গার মধ্যে নবীর একটা সাহাবী, আল্লাহু আকবার কোন কেন, নবীর একটা সাহাবী যার নাম হলো হযরতে যায়েদ ইবনে আরকাম বলেন, আমি দেখতেছি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কল্লাটারে বর্ষার মাথায় ঢুকাইছে। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন নি জান্নাতের যুবকদের সর্দার মাথা বর্ষার উপরে? চিন্তা করছেন নি ওই বর্ষার ভিতরে ঢুকাইয়া যখন দামেস্কের বাজারে রওনা দিল, যায়েদ ইবনে আরকাম নবীর মুরব্বী সাহাবীরা কয়, আমি দেখলাম সবার জবান বন্ধ। হঠাৎ করে দেখলাম সূরা কাহাফের কোরআন তেলাওয়াত শোনা যায়, সব মুখ যদিও বন্ধ। আমি মনে মনে ভাবলাম কার জবান দিয়ে আওয়াজ হইতেছে। হঠাৎ করে দেখলাম জমিনে যারা হাঁটতেছে সবার জবান বন্ধ। হঠাৎ করে তাকায় দেখি বর্ষার মাথার উপরে হুসাইনের ঠুট লড়তেছে, কোরআনের সূরা কাহাফের আয়াত তেলাওয়াত করতেছে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু
يقتل في سبيل الله أموات নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায় যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায় যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায় সে মাতা কেমন করে তুলে নিলি তলোয়ারের আগাই সে মাতা কেমন করে নীলে তুলি বর্ষার আগায়। এই যুবক যুবক আপনাকে বলছি পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা আর ঘটবে না। হুসাইন নামের অভাব নাই এজিদের কবরের। কথা বলুন ঠিক কিনা? যুগে 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 এজিদের পক্ষে যারা থাকবে তারা বিলুপ্তি হয়ে যাবে। হুসাইনের পক্ষে যারা থাকবে শতবাদ অপেক্ষা করেও তাদের বিজয়ের নিশান উঠবে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা কি এজিদের পক্ষে নাকি হুসাইনের পক্ষে? কারা কারা হুসাইনের পক্ষে একটু হাত তুলে নারায়ে তাকবীর। আমার যুবক ভাইরা 5 ওয়াক্ত নামাজ আমরা চাই কি চাই না? চাই। এই গেঞ্জি এই বাবা যেতেছেন গা? শুনেন না কই যান? ও কইতাছেন। আলহামদুলিল্লাহ। আমরা কি এজিদি না হুসাইনি? হুসাইনি। নামাজ আসেনি? আছে। কারবালায় নামাজ আসেনি? প্রয়োজনে জীবন দিছে কিন্তু ঈমান দিছে? ঈমান দিছে। তা আপনার দিক গাম হই জরান না? নবীরে গালি দিলে কি সহ্য করবেন? কথা কনা। আল্লাহর গালি দিলে সহ্য করবেন? কেউ যদি ইসলামের নাম নিশানা মুছে ফেলতে চায় আমরা খানকায় বসে থাকবো? সাবধান। আমি অনুরোধ করব সবাই হুসাইনি চেতনায় থাকবেন। যতবার ইসলামের নাম নিশানা মুছে ফেলতে এসেছে ততবার বদর হয়েছে, উহুদ হয়েছে, খন্দক হয়েছে, কারবালা হয়েছে, শহীদ ফারুকি শহীদ হয়েছে, মসজিদের ইমাম রইসুদ্দিন শহীদ হয়েছে, প্রয়োজনে গিয়াসউদ্দিন তাহিরিও শহীদ হবে।